নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ইউপিআই এর মতো ডিজিটাল লেনদেনে গতি পাওয়ার পরেও ভারতে নগদ অর্থের ব্যবহার কমছে না। সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে যে 2016-17 থেকে 2023-24 আর্থিক বছর পর্যন্ত ভারতে নগদ লেনদেনের হার প্রায় 165% বেড়েছে। এটি প্রমাণ করে যে ভারতীয়দের একটি বড় অংশ এখনও বেশি নগদ ব্যবহার করে থাকেন। HSBC PMI অ্যান্ড CMS ক্যাশ ইন্ডেক্স অনুসারে 2016-17 অর্থবর্ষে ভারতে 13.35 লক্ষ কোটি টাকার নগদ বাজারে ছিল। তা 2024 মার্চের শেষে বেড়ে হয়েছে 35.15 লক্ষ কোটি টাকা। অর্থাৎ শেষ 7টি অর্থবর্ষে নগদ টাকার ব্যবহার বেড়েছে 2.5 গুণেরও বেশি। হংকং ও সিঙ্গাপুরের পর মলদ্বীপও এভারেস্ট ও MDH এর একাধিক মশলা বিক্রি নিষিদ্ধ করেছে। মলদ্বীপ ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি জানিয়েছে, ভারতে উৎপাদিত এই দুই ব্র্যান্ডের মশলায় ইথিলিন অক্সাইড বেশি পরিমাণে পাওয়া গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মলদ্বীপ সরকার এখনও এই মশলাগুলির ঝুঁকির মূল্যায়ন করছে, কারণ এই ব্র্যান্ডের মশলা মালদ্বীপে প্রচুর পরিমাণে আমদানি করা হয় এবং ব্যবহার করা হয়। এর আগে হংকং এবং সিঙ্গাপুর সরকার মাদ্রাজ কারি পাউডার, এভারেস্ট ফিশ কারি মশলা, MDH সাম্বার মশলা মিক্স এবং MDH কারি পাউডার মিক্স মশলা বিক্রি নিষিদ্ধ করেছে। বিমানের টিকিট আরও সস্তা হতে চলেছে। বিমান নিয়ামক DGCA এর নতুন নির্দেশিকা অনুসারে বেশ খানিকটা সস্তা হতে চলেছে এই টিকিটের দাম। DGCA জানিয়েছে যে অনেক সময় যাত্রীরা সেই সব পরিষেবাগুলির জন্য অর্থ প্রদান করেন যা তারা ব্যবহার করেন না। এখন থেকে যাত্রীদের শুধুমাত্র সেই পরিষেবাগুলির জন্যই অর্থ প্রদান করতে হবে যা তারা ব্যবহার করতে চান। 23 এপ্রিল জারি করা এই বিজ্ঞপ্তিতে DGCA সমস্ত উড়ান সংস্থাকে জানিয়েছে যে যাত্রীদের পরিষেবাগুলি যেমন অপ্ট আউট বা অপ্ট ইন করার স্বাধীনতা দিতে হবে। এতে ফ্লাইট টিকিটের মূল ভাড়ার খানিকটা কমে যাবে। DGCA সার্কুলার অনুসারে এখন এয়ারলাইন্সগুলিকে সিট কালেকশন চার্জ, স্ন্যাক্স বা ড্রিঙ্কস চার্জ, চেক ইন ব্যাগেজ চার্জ, স্পোর্টস ইকুইপমেন্ট চার্জ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট চার্জ, মূল্যবান জিনিসের চার্জ আলাদা করে জানিয়ে দিতে হবে। ওয়েটিং এবং RAC টিকিটের নিয়মে বড় পরিবর্তন এসেছে। নতুন নিয়ম অনুযায়ী এখন RAC টিকিট বাতিলের জন্য যাত্রীদের কাছ থেকে সামান্য টাকা ফি হিসেবে দিতে হবে। এখন থেকে এই ধরনের টিকিট বাতিলের জন্য যাত্রীদের কাছ থেকে মাত্র 60 টাকা নেওয়া হবে। ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিলের জন্য রেল বিপুল পরিমাণ ক্ষতিপূরণ নেয়। ঝাড়খণ্ডের একজন সমাজকর্মী এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, রেলওয়ে শুধুমাত্র টিকিট বাতিলের নামে মোটা অঙ্কের টাকা আদায় করছে। তিনি উদাহরণ দিয়ে বলেন যে একজন যাত্রী 190 টাকা দিয়ে ওয়েটিং লিস্টে টিকিট কিনেছিলেন, পরে রেলওয়ে নিজেই ওই টিকিট বাতিল করে দেয়, কিন্তু টিকিট বাতিলের পর মাত্র 95 টাকা ফেরত পেয়েছেন। এই অভিযোগের পর IRCTC এবং রেল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে সিদ্ধান্ত নেয় যে এই ধরনের ক্ষেত্রে টিকিট বাতিল হলে মাত্র 60 টাকা ফি নেওয়া হবে। 2024-এ ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। গ্লোবাল রেটিং সংস্থা S&P গ্লোবাল জানিয়েছে যে ব্যাংকগুলি মূলধন ঘাটতির মুখোমুখি হয়েছে। এর কারণ ঋণ বিতরণের সমগ্র প্রক্রিয়াটিও ধীর হয়েছে। ব্যাংকগুলি যে গতিতে ঋণ বিতরণ করছে তার তুলনায় আমানত আসছে না বলে জানিয়েছে ওই রেটিং এজেন্সি। S&P গ্লোবাল আমানত হ্রাসের এই প্রবণতাকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। সাধারণত বেসরকারি ব্যাংকগুলির ঋণের হার অনেকটাই বেশি হয়। বেসরকারি ব্যাংকগুলির ঋণ বৃদ্ধির হার প্রায় 17 থেকে 18%, তুলনায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ঋণ বৃদ্ধির হার 12 থেকে 14%। বাংলাদেশে পেঁয়াজ পাঠাচ্ছে ভারত। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিবেশী কয়েকটি দেশে পেঁয়াজ রপ্তানি করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সহ সংযুক্ত আরব আমিরশাহী, ভুটান, বাহরিন, মরিশাস, শ্রীলঙ্কা এই 6টি প্রতিবেশী দেশে একসঙ্গে প্রায় 1 লক্ষ টন পেঁয়াজ রপ্তানি করা হবে। এর সঙ্গে কেন্দ্রীয় সরকার 2000 টন সাদা পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। এই সাদা পেঁয়াজ বিশেষ করে রপ্তানির জন্য চাষ করা হয়। এগুলি পশ্চিম এশিয়া ও ইউরোপের বাজারে রপ্তানি করা হয়। বন্দে ভারত ট্রেনের বিপুল সাফল্যের পর এবার মেট্রো সংস্করণ আনার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল। এর নাম দেওয়া হয়েছে বন্দে ভারত মেট্রো। এই ট্রেনটি স্বল্প দূরত্বে চলবে। জুলাই থেকে বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান শুরু হতে চলেছে। রেলের এক কর্তার মতে, বর্তমানে মন্ত্রকের অগ্রাধিকার বন্দে ভারত মেট্রো। এতে ন্যূনতম 12টি কোচ থাকবে। এই ট্রেনগুলি দ্রুত গতিতে তৈরি করা হচ্ছে। এটি 4, 8 এবং 16 কোচের মডেলেও চালানো যেতে পারে। 16 কোচের বন্দে ভারত মেট্রো শুধুমাত্র অত্যন্ত যানজটপূর্ণ রুটেই চালানো হবে। নিত্যযাত্রীদের জন্য এই ট্রেনটি খুবই উপকারী হবে, এমনটাই আশা করা হচ্ছে।
এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি9 অ্যাপে করতে পারেন। আপনার কি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন। যে কোনো সময়, যে কোনো জায়গা থেকেই আপনি তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠি, গুজরাটি, তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন, শুধুমাত্র মানি9 সুপার অ্যাপে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।